নমস্কার বন্ধুরা, আশা করছি সকলে ভালোই আছেন। বং কিচেন নতুন একটা রেসিপিতে আপনাদের স্বাগত জানাই। আমি যে রেসিপিটি করব সেটি একটা ভিন্ন ধরনের একটা রেসিপি। এটা একটা ঠেকুয়ার রেসিপি করব। তার জন্য আমি এক বাটি প্রথমে নিয়ে নিলাম ময়দা। যা যা উপকরণ নিয়েছি একে একে দেখাচ্ছি। এরপরে তার হাফ বাটি নিয়ে নিলাম আমি আটা। এরপরে তার থেকে আর একটু ছোটো একটা বাটি নিয়ে নিলাম সুজি। তারপরে এক বাটি আমি নারকেল কোড়ানো নিয়ে নিলাম। তারপরে প্রায় 2-3 চামচির মতো নিয়ে নিলাম মৌরি। তারপরে দিয়ে দিলাম আমি কিশমিশ, কাজু। তারপরে আমি দিয়ে দিলাম কাঠবাদাম আর দিয়ে দিলাম একটু লবণ। তারপরে চিনি দিয়ে দিলাম এক বাটি, বড় এক বাটি, কারণ এই পুরোটাই দিয়ে দেবো, আর একটু পরে পুরোটা দিয়ে দেবো। তো চ্যানেলটি সাবস্ক্রাইব না করলে সাবস্ক্রাইব করবেন। আর দিয়ে দিলাম আমি এমনি বাদাম, আর দিয়ে দিলাম বেকিং সোডা, বেকিং পাউডার। এরপরে আমি শুকনো হাতে এটাকে ভালো করে আগে সমস্ত উপকরণগুলো একসঙ্গে মিশিয়ে নেব। আর সাবস্ক্রাইব না করলে সাবস্ক্রাইব করবেন, লাইক শেয়ার কমেন্ট করবেন, পাশে থাকা বেল বাটনটি টিপবেন, তাহলে যে কোনো রেসিপি আপনাদের কাছে সবার আগে পৌঁছাবে। আর এইটা একটা বিহারের রেসিপি, এটা ছট পুজোয় লাগে সেই ঠেকুয়ার রেসিপি। তার জন্যে আমি এরপরে দিয়ে দিলাম এর মধ্যে ঘি, অনেকটা পরিমাণের ঘি দিয়ে দেবো, আবারও পরে আরও একটু ঘি দিয়ে দেবো। এটা দিয়ে প্রথমে মেখে নেব। আর দিয়ে দিলাম 1 কাপ আমি সাদা তেল। এরপরে এইগুলো দিয়ে আবারও শুকনোভাবে ভালো করে আমি মেখে নিতে থাকবো, কারণ আগে পুরোটা মিশিয়ে নিলে আমার অল্প অল্প জল দিয়ে যখন মাখবো তখন সমস্ত উপকরণের সঙ্গে একসঙ্গে মাখা হবে। এরপরে আবার ঘি আর সাদা তেলটা দিয়ে আবারও মেখে নিচ্ছি সমস্ত উপকরণগুলোকে। কাজু, কিশমিশ, এমনি কাঠবাদাম, তারপরে সোডা, খাওয়ার সোডা, বেকিং সোডা, সমস্ত কিছু, বেকিং পাউডার, যা যা আছে সমস্ত কিছু আগে ভালো করে মেখে নিচ্ছি। এরপরে আমি হাতে মুঠু করব। মুঠু করে দেখব আমার ঝরে পড়ে না। যেমনভাবে মুঠ করলাম সেইভাবে মুঠুটা পড়ে রইল, একদম ঝরঝরে হলো না। আবারও আমি মুঠ করলাম, দেখলাম একদম পুরো ময়ামটা একদম ঠিকঠাক হয়েছে, সুন্দর ময়ামটা হয়ে গেছে। এরপরে অল্প অল্প করে জল দেব, দিয়ে একটু একটু করে জল দিয়ে আমি মাখতে থাকবো, মেখে একটা ডো তৈরি করব। তো আমরা তো অনেকে অনেক কিছু করে থাকি, ঠেকুয়ার রেসিপি একদিন হলে করবেন। এটা ছট পুজোয় বিহারের খুব বিখ্যাত একটা রেসিপি ঠেকুয়া, এটা ওদের পুজোতে লাগে। তো এইভাবে আমি এই ঠেকুয়াটাকে তৈরি করব। কিভাবে, প্রথম থেকে শেষ পর্যন্ত না দেখলে একদমই বুঝতে পারবেন না। স্টেপ বাই স্টেপ আপনাদের দেখতে হবে, তাহলে আপনাদের বানাতে সুবিধা হবে। এইভাবে আমি সমস্ত একে একে উপকরণগুলো দিয়ে অল্প অল্প জল দিয়ে একটা ডো তৈরি করে নিলাম। ডোটা করে আমি কিছুক্ষণ পরে ওটাকে ঢেকে রেখে দেবো। হাতের মধ্যে একদম এতটা ময়াম হয়েছে, হাতের মধ্যে লেগে যাচ্ছে, এত সুন্দরভাবে ময়ামটা দেওয়া হয়েছে। এরপরে আমি ঢাকনাটা তুলে একটা সাইডে রেখে দেবো। এদিকে একটা বাটিতে তেল নিয়েছি, আর এত সুন্দর শক্ত আর সুন্দর হয়েছে। এবার তেলটা একটু হাতে নেব, নিয়ে আমি একটা করে লেচির মতো কেটে নেব, নিয়ে আবারও আর একটু তেল নিয়ে নেব, নিয়ে তারপরে আমি সুন্দর করে প্রথমে একটু তেল নিলাম হাতে, ওই লেচিটার মধ্যে দিয়ে মাখিয়ে নিলাম। তারপর আবারও একটু তেল নিয়ে আবারও গোল গোল করে তারপরে চ্যাপটা করে দেব। তারপর একটা ছুরি দিয়ে আমি ওর মধ্যে ডোরা কেটে কেটে পাতার মতন আকৃতি দিয়ে দেব। পাতায় যেমন একটা শিরা হয়, তারপর চারপাশ দিয়ে এরকম শিরা শিরার মতো থাকে, প্রথমে একটা ডাঁটি তারপরে শিরা, সেরকমভাবে আমি ডিজাইন করে এরমভাবে সমস্ত কয়টাকে করে নেব। বিভিন্ন ডিজাইন, কোনোটা পাতার ডিজাইন দেব, কোনোটা এরকমভাবে গোল গোল করে আবার পাতার ডিজাইন দেব, কোনোটা লম্বা করে, এরকমভাবে সমস্ত কয়টা আমি তৈরি করে নেব। তো বন্ধুরা, এই রকম একটা ঠেকুয়া যদি যে কোনো ছোটো বড়ো আপনারা যাকে করে খাওয়াবেন সেই আপনার আনন্দ সহকারে খাবে। আর তার সঙ্গে আপনি চা দিয়ে বিকালবেলা টিফিনে এটা অনায়াসে খেয়ে নিতে পারবেন, এত সুন্দর লাগে খেতে। এরপরে সমস্ত কয়টা আমি একে একে গড়ে নিয়েছি, গড়ে একটা যেই প্লেটটা দিয়ে ঢেকে রেখেছিলাম সেই প্লেটটার মধ্যে আমি রেখে দেব। এরপরে আমি এইদিকে ওভেনের মধ্যে একটা কড়াইতে তেল বসিয়ে দিয়েছি, তারপরে দিয়ে দেব ঘি ঢেলে। সাদা তেলের মধ্যে ঘি দেব, তাতে সেন্টটা খুব সুন্দর আসবে। আগে তো ঘি দিয়ে ময়াম দিয়েছিলাম, এরপরে একদম নিভু আঁচে আমি একটা একটা করে ছেড়ে দেব। আর তাতে ভেতরটা খুব সুন্দরভাবে ওটা একদম পুরো সুন্দর হয়ে যাবে, যাতে
ভেতরটা কোনো কাঁচা কাঁচা ভাব না থাকে, সেই জন্য পুরোটাই একদম মচমচে তৈরি হবে। এই জন্য একদম আমি ডিমোয়াজে এইগুলোকে ভেজে নেব। একে একে সমস্তগুলো দিয়ে তারপরে আবার আস্তে আস্তে উল্টে পাল্টে একটা একটা করে খাস্তা মতন তৈরি করে নেব, যাতে হাতে দিলে মুড়মুড় করে একদম গুঁড়ো হয়ে যায়। সেরকম করে সমস্ত কয়টা আমি করে নেব। একটা ছান্তা দিয়ে আমি উল্টে পাল্টে সমস্ত কয়টাকে গড়ে নেব। তো এইরকম ঠেকুয়ার রেসিপি বন্ধুরা একদিন হলেও করবেন, আর ওদের এত সুন্দর লাগে খেতে। আর এটা বিহারের প্রসিদ্ধ একটা মিষ্টি বা পুজোর একটা উপকরণ ঠেকুয়া। তারপর একে একে সমস্ত কয়টা ছানতে দিয়ে আমি ঘি আর তেল ছেঁকে ওগুলোকে তুলে একটা প্লেটের মধ্যে তুলে নিচ্ছি। নেওয়ার পর সমস্ত কয়টা তারপরে আবার দ্বিতীয় ব্যাচে যে কটা থাকবে সে কটাকে আমি আবার ওই তেলের মধ্যে ছেড়ে দেব। এরকম ডিমোয়াজে ভেজে নেবেন, তাহলে ভেতরটাও সুন্দরভাবে সিদ্ধ হয়ে যাবে, ভেতরে সমস্ত কাঁচা কাঁচা ভাব থাকবে না, আর ওপরটাও সুন্দর। আর যদি আগে আগে একদম কড়া আঁচটা বেশি বাড়িয়ে দেওয়া হয় তাহলে ওপরটা একদম লালচে হয়ে যাবে, ভেতরটা কাঁচা থাকবে। সেই কারণে একদম ডিমোয়াজে করতে হবে। এরকম করে সমস্ত কয়টা আমি ভেজে নেব। ভেজে নেওয়ার পরে কিছুক্ষণ পরে ঠান্ডা হলে আমি যখন হাত থেকে ওগুলোকে ধরবো, সব মুড়মুড় করে একদম এতটা সুন্দর খাস্তা মুচমুচে হয়েছে, সমস্ত কটা হাতের মধ্যে ভেঙে গুড়িয়ে যাবে, একদম হাতের মধ্যে লেগে থাকবে। তো তারপর